এই হাত দিয়ে ফাইট করবো, যুদ্ধ করবো। 2-4টা কাফেরকে এখনো জাহান্নামে পাঠানোর জন্য এই বাজুতে শক্তি আছে। যুবকদের ইমান আমলগুলি তো ধ্বংস করে দিচ্ছে কিছু আলেম নামের জালেমরা। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে নাকি আমরা ঐক্য হব না। বুঝে নাই? আমি সর্বোচ্চ চেষ্টা করি গুড ওয়েতে। তোহমত অনেক খেয়েছি, মুরতাদ কাফের অনেক কিছু শুনেছি। আমার যখন সুন্নি মুসলমান ভাইরা আমাকে গালি দেয়, আলহামদুলিল্লাহ আমার অনেক শান্তি লাগে, অনেক শান্তি লাগে। কারণ আমার আশিকের রাসূল নবীর প্রেমের মধ্যে থেকে যখন গালির একটু কাটা আসে, সমস্যা কি? ফুল তো আছে অন্তরে, ঠিক না? কিন্তু যারা জালেম, যারা আমার নবীর শানকে ছোট করে, তাদের ক্ষেত্রে আমরা কখনো ওই গোস্তাখ রাসূলদের জন্য কখনো ছাড় নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, গোস্তাখ রাসূলদের জন্য নবীর হুকুম, আমার নবী শানের যদি কেউ গোস্তাকি করে গর্দান উড়িয়ে দাও। অনেকে বলে হুজুর এগুলো বললেন, আমি বললাম নবীর হুকুম না বলে কি করব? তো জমিনে রাসূলুল্লাহটা চলবে না মোল্লারটা? জমিনে আল্লাহটা চলবে না মোল্লারটা? আমাদের মতো মোল্লার চলবে না আল্লাহ? আমার আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদেরকে তো এখন ঘুমের ওষুধ খাওয়াই রাখছে, এই যে ঘুমের ওষুধ, মোবাইল ফোন, টেলিফোন স্ক্রল করতে করতে, ফেসবুক, টিকটক, ঠিক কিনা? মুরব্বী বাবারা তো বুঝবে না হুজুর এটা কোন ওয়াজ, এতক্ষণ তো ওয়াজ বুঝছে, এটা কোনটা? যুবকরা বুঝবে। মুরব্বীদের জন্য ওয়াজ আছে, সমস্যা নেই। আমির বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দান নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 4-4টা সন্তান উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, যুদ্ধ করবে, শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। আগে সন্তান পয়দা হলে বলতো শাহাদাত বরণ করতে হবে, এটা শিখাতো, তুমি বড় হয়ে শহীদ হবা। কি হবা? এখন উকিল, মন্ত্রী, মিনিস্টার, জজ, ডাক্তার, কত কিছু শিখায়। মুসলমান আমাদের একটাই, দুনিয়াতে যখন আসছি মুসলমান একটাই উদ্দেশ্য, এই খাঁচা এখানে রেখে রু আল্লাহ রাসূলের কাছে চলে যেতে হবে। কারণ জানি এই খাঁচা এখানে রেখে যাব, এটা নিয়ে কখনো কোথাও কিছু হবে না। যে গুনার, যে পাপের রাজ্যে আমরা ডুবে আছি, একমাত্র আমার কামলিওয়ালা নবী এই দুনিয়াতে পিঠ মোবারক লাগার কারণে আল্লাহ গজব দেয় না, নাহলে গজব দিয়ে ধ্বংস করে দিত। মুসলমান কাউকে যদি আমি বলি মিথ্যু, কিচ্ছু মনে করবেন যে তুমি মিথ্যা কথা বলছো, না না এমনি মজা করছি, ফান, গীবত করছে, না না এমনি গসিপ, গল্প স্বল্প। গুনার নাম চেঞ্জ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার কথা মনে বুঝতেছেন না? জামানার মধ্যে গুনার নাম চেঞ্জ হয়ে গিয়েছে। মিথ্যা, চগলখড়ি, গীবত, অন্যের হক লুণ্ঠন, বলে না এমনি নিচে দিব আর কি, পরে দিয়ে দিব, অথচ হক মেরে দিয়েছে। এরকম অবস্থা আমরা পৌঁছে গিয়েছি। হ্যাঁ আমার আদব রেখে বলছি, করজোরে যে কথাগুলি বলবো একটু ইশক নিয়ে, ইমানের দৌলত নিয়ে একটু পড়ার শোনার চেষ্টা করুন। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে যে আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়েছো, মুআল্লিমুল মালাইকা ছিলাম, টিচার অফ এঞ্জেলস ছিলাম, এখন সিটার অফ ডেভিলস বানিয়ে দিয়েছো। আমাকে এখন শয়তানদের সিটার বানাইছো, আগে টিচার ছিলাম ফেরেশতাদের। এখন সে ওয়াদা করেছে যে আদম সন্তানদেরকে তার সাথে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছে সমস্যা নাই, তুই গুনাহ করাবি, সে এক ফোঁটা চোখের পানি দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি পিছনে গুনাহ সব মাফ করে দিব। কারণ আমার নবীর উম্মত তো, ঠিক না? বাবা আদমের সন্তান, সব নবী শাহজাদাদের সাথে, মা বোনরা শুনে থাকলে শাহজাদি, আমার মা বোনরা শাহজাদি, আমার ভাই বাবারা হলেন শাহজাদা। আমার নবীর আদম সন্তান শাহজাদাদের সাথে খেতাবাত করছি। বর্তমান জেনারেশন জেড বলা হয়, আপনাদের সাথে খেতাবাত করছি। হাজরতে আমর বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ 4 জন সন্তান দিয়ে দিয়েছি। তেনার পায়ে একটু সমস্যা ছিল, 60 বছরের। আমর বিন জুমুর 60 বছরের বৃদ্ধ বাবা। তখন আমার কামলিওয়ালা নবী বললেন, আমার তুম রহে যাও, औलाद गया है वही काफी है, তুমি থেকে যাও, औलाद গিয়েছে ওটাই যথেষ্ট। আমর বিন জুমুর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের পোশাক পরেছি, যাওয়ার জন্য আপনি আটকে দিচ্ছেন। ঠিক আছে যাব না, শুধু আকা এতটুকু বলুন, আমার আল্লাহ এই ল্যাংড়া এই বৃদ্ধকে কি শহীদ হলে জান্নাত দিবে? নবীজি বলে অবশ্যই দিবে, কেন দিবে না? 33 বছর তুমি শহীদ হতে দেরি নাই, 33 বছরের তাগড়া যুবক বানিয়ে আল্লাহ তোমার সাথে জান্নাতে দেখা করার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।
বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আর এখানে কেন বেঁচে থাকবো? মাজুর হয়ে, কমজোর হয়ে, বৃদ্ধ হয়ে 60 বছর 65 বছর হয়েছে, তো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ পায়ে একটা সমস্যা হয়েছে, তো কি হয়েছে? এখন হাত তো সালামত আছে, এই হাত দিয়ে ফাইট করবো, যুদ্ধ করবো। 2-4টা কাফেরকে এখনো জাহান্নামে পাঠানোর জন্য এই বাজুতে শক্তি আছে।